কিন্তু তাপস ব্যানার্জি, উনি এর আগের বারেও কিন্তু বিধায়কের হিসাবে। কিছু যায় আসে না, মানুষ তৃণমূলের উপর ক্ষুব্ধ। কে তাপস ব্যানার্জি, কে মলয় ঘটক, কে নরেন চক্রবর্তী ম্যাটার করে না। ম্যাটার করে তৃণমূল, ম্যাটার করে মমতা ব্যানার্জি, ম্যাটার করে অভিষেক ব্যানার্জি এবং এই দল, যারা 15 বছর ধরে মানুষকে প্রতারণা করেছেন। তাপস ব্যানার্জি 2011 থেকে 2016 এখানকার বিধায়ক ছিলেন আসানসোল দক্ষিণের। তখন তো ওনার সরকার ছিল, স্টেট গভর্নমেন্ট। চাকরি দিতে পারেননি কেন? আজকে আসানসোল দক্ষিণের ছেলেমেয়েরা চাকরি পায়নি কেন? আজকে আসানসোল দক্ষিণের মা বোনেরা মাটির বাড়িতে কেন রয়েছে? কেন বাড়ি দেননি? কেন বাড়ি বাড়ি জলের কানেকশন হয়নি? আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, আরজিকর, জয়নগর, কাকদ্বীপ, কালিয়াগঞ্জ, দুর্গাপুর, একটা কথা কোনোদিন প্রতিবাদ করেছেন তাপস ব্যানার্জি? কারণ এমন একটা দলে নাম লিখিয়েছেন, আপনাদের টিকিটা বাঁধা আছে। মহিলাদের উপর অত্যাচার হোক, আক্রমণ হোক, হিন্দুদের মেরে কচুকাটা করুক, হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করে দিক, আপনারা মুখ থেকে একটা শব্দ প্রতিবাদে বের করবে না। এই জন্যেই পরিবর্তন চাইছে বাংলার মানুষ, এই জন্যেই পরিবর্তন চাইছে আসানসোল দক্ষিণ। কে তাপস ব্যানার্জি, কে মলয় ঘটক, কে বিধান উপাধ্যায়, ডাজন্ট রিয়েলি ম্যাটার। তৃণমূলকে সরাতে হবে, এই দলটাকে সরাতে হবে। তাপস ব্যানার্জি তো আর তৃণমূল বিনা, তার তো কোনো আইডেন্টিটি নেই, তাকে তো তার দলের আন্ডারেই কাজ করতে হবে। সুতরাং দলটা যেরকম। ইলেকশন তো এবার প্রচার শুরু হয়ে গেল, আপনার সরকার প্রথমে ইলেকশনে যদি জিতেন, হ্যাঁ, সরকার প্রথমে আপনার কাজ কি হবে? প্রথম কাজ হচ্ছে মানুষের, মা বোনেদের জন্য, আমিও একটা মা বোনেদের জন্য জলের ব্যবস্থা করা। আমার আসানসোল দক্ষিণে প্রচণ্ড জলের সমস্যা। প্রথম হচ্ছে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আমার আসানসোল দক্ষিণে যেন বাড়ি বাড়িতে জলের কানেকশন আমি করে দিতে পারি, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই আর্জি রাখবো। আমার আসানসোল দক্ষিণের প্রতিটা গ্রামের মানুষ, গরিব মানুষ, তারা যেন বাড়ি পায়, আমার মা বোনেরা যেন বাথরুমটা পায়, এটা আমার ফার্স্ট কাজ। কিন্তু তার আগেও যে কাজটা শুরু হবে সেটা হচ্ছে দামোদরের ওপর ব্রিজ। আসানসোল দক্ষিণ আর বাঁকুড়াকে কানেক্ট করবে দামোদর ব্রিজ। বহুদিন এই এলাকার মানুষের এই দাবি। এই কাজ ম্যানিফেস্টোতেও দেওয়া হয়েছে, সরকার এলে এই কাজ আমরা শুরু করব। আর তার সাথে সাথে বাড়ি, বাথরুম, জলের কানেকশন, রাস্তা, গ্রামেতে নালি নেই সেই নালি করা, নালি যদি যেখানে আছে সেখানে রেগুলার বেসিসে নালি পরিষ্কার হবে, সপ্তাহে একদিন নালি পরিষ্কার হবে, প্রতিদিন বাড়ির সামনে থেকে কর্পোরেশন বা পঞ্চায়েতের গাড়ি ময়লা তুলে নিয়ে যাবে। এই যে সিস্টেম একটা সরকার কেন বানানো হয়, যাতে এই সুবিধাগুলো আমরা পাই। কিন্তু সরকার ভুলে গেছে তাদের যে কি কাজ, সব ভুলে গেছে। শুধু তোলাবাজি, সিন্ডিকেট চালানো যে শুধু তাদের কাজ নয়, এটা তারা ভুলে গেছে। সরকারটাকে সিস্টেমে আনতে হবে, এরকম অ্যাকাউন্টেবল হতে হবে, দায়বদ্ধ হতে হবে। তোমাকে মানুষ জেতাচ্ছে, তোমাকে মন্ত্রী বানাচ্ছে, তোমাকে বিধায়ক বানাচ্ছে, তোমাকে সাংসদ বানাচ্ছে, তুমি নিজেকে বিরাট রাজা রানী মনে করো না। মাথা নত করে জনতা জনার্দনের কাছে ধন্যবাদ জানাও। এটাই তৃণমূল ভুলে গেছে। জেতার পরে তারা মনে করছে তারা বোধহয় ভগবান, সেটা চলবে না। আগে অ্যাকাউন্টেবিলিটি ফেরত নিয়ে আসবে মোদী সরকার, যেরকম 21টা রাজ্যে আছে।